আপনার যেকোনো একটা পেজের মধ্যে প্রবেশ করতে হবে। দেখুন আসসালামু আলাইকুম। আমরা যারা ফেসবুকে শখের বশে নিজের ভিডিও, নিজের ছবি ইত্যাদি পোস্ট করি, বিভিন্ন ধরনের মিউজিক আমরা সেগুলোতে ব্যবহার করি, যেটার কারণে আমাদের অ্যাকাউন্টে স্ট্রাইক চলে আসে। আবার যারা কনটেন্ট ক্রিয়েটর রয়েছেন, তারা তাদের কনটেন্টগুলোকে ফুটিয়ে তোলার জন্য বিভিন্ন ধরনের সাউন্ড ইফেক্ট ব্যবহার করে থাকেন। বাট কিছু মিউজিক এবং সাউন্ড ইফেক্টে আমাদের কপিরাইট স্ট্রাইক আসে। আজকে আমি সমাধান দিব। আপনারা চাইলে ফেসবুকের নিজস্ব যে সাউন্ড স্টোরেজ আছে, ফেসবুক নিজেই যে মিউজিকগুলো তৈরি করেছে বা যে ইফেক্টগুলো তৈরি করেছে, সেগুলো কিন্তু আপনি বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। কোনো ধরনের কপিরাইট ইস্যু আসবে না। চলুন আমরা কম্পিউটারের স্ক্রিনে দেখব যে কিভাবে সেগুলো আমরা ডাউনলোড করব এবং ব্যবহার করব। ওকে, আপনাদেরকে ভালোভাবে বোঝানোর স্বার্থে আমি কম্পিউটার ব্যবহার করতেছি। আপনারা আপনাদের মোবাইলের ক্রোম ব্রাউজার ব্যবহার করেই কপিরাইট ফ্রি নিজস্ব ফেসবুকের যে সাউন্ড, মিউজিক সেগুলো কালেকশন করতে পারবেন। তো শুরুতেই আপনি আপনার মোবাইল কিংবা কম্পিউটারে ক্রোম ব্রাউজারে চলে যাবেন। যাওয়ার পর আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনার যে কোনো একটা পেজের মধ্যে প্রবেশ করতে হবে। দেখুন আমি এই মুহূর্তে আমার একটা পেজে রয়েছি। আমার আরিফুল ইসলাম মেইন আইডি এবং আনক্রিয়েটিভ আরিফুল এটা একটা পেজ। তো যে কোনো একটা পেজে লগ ইন করবেন। লগ ইন করার পর একটু স্ক্রল করলে নিচের দিকে দেখতে পারবেন আপনারা মেটা বিজনেস সুইট নামে একটি অপশন, এটাতে আপনাদেরকে প্রেস করে দিতে হবে। মেটা বিজনেস ওপেন হবার পর জাস্ট একটু স্ক্রল করে নিচের দিকে আসতে হবে। এখানে দেখুন ওয়ার্ল্ড টুলস নামে একটি অপশন রয়েছে, এটিতে আমাদেরকে প্রবেশ করতে হবে। এখানে আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ টুলস রয়েছে। এখানে আমরা মিউজিক কালেকশন করার জন্য এই যে সাউন্ড কালেকশন, এটিতে প্রেস করব। দেখুন আমাদের অনেকগুলো মিউজিক এখানে স্টোর করা রয়েছে, অনেকগুলো সাউন্ড রয়েছে, যেগুলো আপনি দুটো ক্যাটাগরিতে পাবেন। একটা হচ্ছে ট্র্যাকস আর একটা হচ্ছে সাউন্ড ইফেক্ট। আপনি এখান থেকে সাউন্ড ইফেক্ট এবং ট্র্যাকস দুটোই ডাউনলোড করতে পারবেন। ট্র্যাকসের ভিতরে অনেকগুলো মিউজিক রয়েছে এবং আপনারা সাউন্ড ইফেক্টে ক্লিক করলে অনেকগুলো ইফেক্ট পাবেন। পাখির ডাক, এই সুর, সেই সুর, বিভিন্ন ধরনের বিষয়। দেখুন এখানে টাইপিংয়ের মিউজিক রয়েছে। তারপরে দেখুন এখানে পাদ মেবি সেটারও রয়েছে। তারপর আরও বিভিন্ন ধরনের মিউজিক কিন্তু এখানে রয়েছে। আপনারা চাইলে এখান থেকে ইজিলি ডাউনলোড করতে পারবেন। দেখুন আমি প্রথমে যদি সাউন্ড ইফেক্ট ডাউনলোড করা দেখাই, এই যে এখান থেকে প্লে, পাখির শব্দ দেখতে পাচ্ছেন, এই যে ডাউনলোড চিহ্ন, এখানে ক্লিক করলে দেখুন সেকেন্ডের মধ্যে ডাউনলোড হয়ে যাচ্ছে। আমরা চাইলে এটা আমাদের ডেস্কটপ থেকে কিংবা মোবাইলের মেমোরি থেকে এটা প্লে করতে পারবো, কালেকশন করতে পারবো, যখন তখন ব্যবহার করতে পারবো। তো এই চিহ্নগুলোর মাধ্যমে আপনি ডাউনলোড করবেন। আর এই যে মাঝখানের যে চিহ্ন, এটা হচ্ছে প্লে বাটন। আপনি প্লে করে করে দেখবেন যেটা আপনার পছন্দ সেটা আপনি ডাউনলোড করবেন। দেখুন আমি যদি ট্র্যাকসে প্রবেশ করি, সেম এগুলোতেও দেখুন এই যে মাঝখানে ক্লিক করলে এই মিউজিকগুলো প্লে হবে এবং এই যে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড বাটন, এই ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড হবে। আমি যদি এখান থেকেও একটা দেখাই, দেখুন ডাউনলোড হয়ে গেল এবং এটা আমার কম্পিউটারে হার্ড ড্রাইভে চলে গেছে। তো এইটা হচ্ছে ফেসবুকের নিজস্ব সাউন্ড স্টোর। এখান থেকে আপনি যত খুশি তত ডাউনলোড করে আপনার ভিডিওতে, আপনার ফটোতে, আপনার রিলসে সব জায়গাতে ব্যবহার করতে পারবেন, ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম পোস্টের ক্ষেত্রে। এই ক্ষেত্রে ফেসবুক আপনাকে কোনো ধরনের কপিরাইট স্ট্রাইক দিবে না, কোনো ধরনের কপিরাইট ইস্যুই আসবে না। আমরা অহেতুক বিভিন্ন জায়গা থেকে ডাউনলোড করি বা অন্যের মিউজিক ব্যবহার করি, যেগুলোর ফলে আমাদের প্রোফাইলটা কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যায় বা আমাদের প্রোফাইলটা কিন্তু ফ্রিজ হয়ে যায়, ডাউন হয়ে যায়, অনেক ধরনের সমস্যা তৈরি হয়। তো আমরা শখের বশে হোক না কেন কিংবা প্রফেশনালভাবে হোক না কেন, এই মিউজিকগুলো ব্যবহার করা উচিত। কারণ আমরা শখ করেও কিন্তু একটা ছবি পোস্ট করি, আমরা চাই ছবির ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজুক, আমরা একটা ভিডিও পোস্ট করতে পারি, আমরা একটা স্টোরি শেয়ার করতে পারি, সেটা ব্যাকগ্রাউন্ডে ভালো একটা মিউজিক চলুক, এগুলোই কিন্তু আমরা চাই। তো আমরা এখান থেকে পছন্দের সেই মিউজিক ডাউনলোড করে কিন্তু একদম ইজিলি ব্যবহার করতে পারি। তো ভালো থাকবেন, ধন্যবাদ।